আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিনিয়ত ঘুমের মধ্যে অথবা তন্দ্রাচ্ছন্ন হয়ে আমরা বিভিন্ন কিছু স্বপ্ন দেখে থাকি। আজকে আমরা জানব, আপনি যদি লাল রং বিশিষ্ট ঘোড়া স্বপ্নে দেখেন, এর ব্যাখ্যা কি হবে। এই ব্যাখ্যা সম্পর্কে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, যিনি স্বপ্নের বিশিষ্ট ব্যাখ্যাকার, তিনি বলেন, এটা স্বপ্নে দেখা হচ্ছে স্বপ্নদ্রষ্টার দুশ্চিন্তার দিকে ইঙ্গিত প্রদান করে। এর ঘোড়ার আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টার সাহায্যপ্রাপ্ত হওয়া। প্রিয় দর্শক, আপনি বুঝবেন কিভাবে আপনি কি সাহায্যপ্রাপ্ত হবেন নাকি দুশ্চিন্তার কারণ আপনাদের হবে। প্রিয় দর্শক, যদি এমন হয় যে সামনে আপনার কোনো বিপদ হওয়ার আশঙ্কা আছে, কোনো একটা বিপদ আপনি পড়ে আছেন, তাহলে এর মানে হচ্ছে আপনি সামনে হয়তো বড় কোনো বিপদে পড়তে যাচ্ছেন। আপনি নিজের লক্ষণগুলোর সাথে আপনার স্বপ্নের যে ব্যাখ্যাটা আছে সেটা মিলাবেন, যে আসলে আপনার কিসের সাথে যায়। আপনি কি বিপদে পড়তে যাচ্ছেন নাকি বিপদ থেকে উদ্ধার হতে যাচ্ছেন। যদি এমন হয় যে বিপদ থেকে উদ্ধার হচ্ছেন, এমন কোনো লক্ষণের মধ্যে, এমন কোনো অবস্থার মধ্যে আপনি পতিত থাকেন, তাহলে অবশ্যই আপনি ইনশাআল্লাহ কোনো সুসংবাদ লাভ করবেন, আপনি এর থেকে পরিত্রাণ লাভ করবেন। আর যদি এমন হয় যে আপনি কোনো বিপদে পড়তে যাচ্ছেন লক্ষণসমূহ, তাহলে বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। প্রিয় দর্শক, এখানেই স্বপ্নের ব্যাখ্যাটি শেষ নয়। স্বপ্নে যদি কেউ নিজেকে ঘোড়ার দুধ পান করতে দেখে, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সে বাদশার কাছ থেকে ধন দৌলত লাভ করবে। আর ঘোড়া বাদশার ন্যায় ইজ্জতের প্রতীক। সুতরাং যে দেখলো যে সে অনুগামী শান্ত ঘোড়ার উপর সওয়ার হয়েছে এবং তাতে করে কিছুক্ষণ পরেই সফর করবে, এবং সফর করার জন্য প্রয়োজনীয় যত জিনিস আছে, যা কিছু দরকার সব কিছুই প্রস্তুত আছে, সব কিছুই তার জন্য রেডি আছে। প্রিয় দর্শক, ঘোড়াকে আপনি যতটুকু আনুগত্যশীল দেখবেন নিজের জন্য, এক কথায় বুঝেন, ঘোড়াকে আপনি যতটুকু আনুগত্যশীল দেখবেন নিজের প্রতি, আপনি ততটুকুই উপকৃত হবেন। এবং লাল রং বিশিষ্ট ঘোড়াটির ব্যাখ্যা কিছুটা ব্যতিক্রম, সেটা হচ্ছে আপনার উপরে বিপদ পতিত হওয়ার কিছুটা আশঙ্কা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো স্বপ্ন দেখার এবং ভালো ফলাফল লাভ করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আপনি যদি কোনো নেগেটিভ স্বপ্ন দেখেও ফেলেন, এর ব্যাখ্যা যদি নেগেটিভ হয়েও থাকে, আপনি নেগেটিভ চিন্তাভাবনা কখনো করবেন না। স্বপ্নের ব্যাখ্যাকার যারা ছিলেন, তাদের একটি উসুল ছিল যে কখনো যদি কেউ খারাপ স্বপ্ন দেখেও থাকতো, তাহলে সেটাকে ভালোর দিকে তারা ঘুরিয়ে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করত। এতে কি হতো, স্বপ্নের ফলাফল সবসময় কিছু স্বপ্নের ফলাফল ঝুলন্ত থাকে। এজন্য ভালো ব্যাখ্যা করা, নিজের প্রতি ভালো সুধারণা করা, যে আমি যা দেখেছি ভালোই দেখেছি, কিন্তু কিছু জিনিস আছে যার কারণে সতর্কতার বার্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এজন্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানা অনেক সময় অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এমনই স্বপ্নের আরও ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, এবং আপনি ভিডিওটি শেয়ার করে ব্যাপকভাবে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।